হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সিলেটের নিরালাপুঞ্জি। আর এই নিরালাপুঞ্জিটি খুব দুর্গম এলাকায়, আঁকা বাঁকা রাস্তা। এর মজা যে এর উঁচু নিচু হাই লো যে রাস্তা রয়েছে, সেখানে মোটর সাইকেল আরোহণ করা অনেক অ্যাডভান্সার একটা বিষয়। আর এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিরালাপুঞ্জি। আমার আজকের গল্পটা নিরালাপুঞ্জিকে নিয়ে। নিরালাপুঞ্জি সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। আপনার যদি শ্রীমঙ্গল ঘোরার ইচ্ছা থাকে তাহলে আপনার পছন্দের তালিকায় অবশ্যই নিরালাপুঞ্জিটি থাকবে। এই গ্রামটি মূলত খাসিয়ানি গোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী ও পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম। এই জায়গায় আসলে বোঝা যায় এই জায়গার মানুষগুলো কতটা পরিশ্রমী, কতটা সংগ্রাম করে তাদের জীবন চালাতে হয়। এই গ্রামটি সমতল ভূমি থেকে প্রায় 150 থেকে 200 ফুট উঁচুতে অবস্থিত। বাংলাদেশে 45টি আদিবাসীদের মধ্যে খাসিয়ারা অন্যতম। খাসিয়াদের জীবন জীবিকা, সংস্কৃতি, জীবন প্রণালী প্রকৃতির সঙ্গে রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রকৃতি ছাড়া তাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। পান আছে, তাহলে আপনাদের প্রধান কি পানির দরকার? তো দাদা, আপনার নাম কি? শামীম। তো শামীম ভাইয়ের সাথে আসছে, আমরা নিরালাপুঞ্জি ঘুরতেছি শামীম ভাইয়ের সাথে। এই জায়গার বাসিন্দা শামীম ভাই আমাকে সামনের দিকে যাওয়ার জন্য বলল। এটা হচ্ছে নিরালাপুঞ্জি আবাসিক এলাকা। আমার মাথা বরাবর ব্রাজিলের পতাকা এবং বাম পাশে জার্মানির পতাকা। বিশ্বকাপের আমেজে যে যার মতো প্রিয় দলের এখানে ছাপুট নিয়েছে। বাড়িগুলো দেখতেছেন, মানে খুবই সুন্দর সাজানো গোছানো। প্রত্যেকটা বাড়ির সামনে এখানে ফুলের গাছ রয়েছে। এখানে বেশিরভাগই পানের চাষ করে থাকে, পান চাষের জন্য জমিগুলো। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটি বাড়ির সম্মুখেই ফুলের গাছ, যেগুলো আপনাকে একটু বিস্ময় করবে, কারণ এত সুন্দর একটা পরিবেশ এই জায়গার, যেটা আপনাকে সহজেই নজর কাড়বে। এই গ্রামের মানুষ খুবই শান্তিপ্রিয়। এখানে আসলেই তার প্রমাণ পাবেন। খুবই শান্ত একটা গ্রাম, যেখানে নেই কোলাহল, যেখানে প্রকৃতির নিজস্ব শব্দ ছাড়া অন্য কোনো শব্দ এখানে পাওয়া যায় না। এরা কিন্তু প্রত্যেকে অনেক বেশি পরিশ্রমী। একটি খাসিয়া শিশু জন্মের পর থেকেই প্রকৃতির সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে, কারণ এই প্রকৃতির কাছে সে তার প্রয়োজনীয় সবকিছু পেয়ে থাকে। চাষাবাদ থেকে শুরু করে ঘরবাড়ি, জ্বালানি, আসবাবপত্র, ঔষধ, খাবার দাবার সবকিছুই তারা প্রকৃতির কাছ থেকেই সংগ্রহ করে থাকে। সুপারি গাছের সাথে পান গাছগুলো রয়েছে। প্রত্যেকটা গাছের সাথে পান গাছ জড়িয়ে রয়েছে। পান পাতাগুলো সুন্দরভাবে আনন্দ মনে বেড়ে উঠছে। এই পুঞ্জিতে প্রচুর পরিমাণে পান চাষ করা হয়, যার স্থানীয় নাম নিরালা পান। এই পুঞ্জিতে প্রায় 50টিরও অধিক পরিবার রয়েছে এবং আধুনিক শিক্ষার জন্য এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছে। দুর্গম এই জায়গাটিতে আসতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ এই পুঞ্জির উপর কোনো সিএনজি, বাস বা রিক্সা আসে না। চা বাগান শেষ করে প্রায় 5 কিলোমিটার উঁচু নিচু পাহাড়ি ও টিলার পথ হেঁটে নিরালাপুঞ্জিতে পৌঁছাতে হয়। আপনি যদি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে আপনার জীবনের ঝুঁকি নিয়ে এই হাই লো জিগজাগ রাস্তা ধরে এখানে আসতে হবে। আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে এই 5 কিলোমিটার উঁচু নিচু পাহাড়ি পথ পাড়ি দিয়ে এই নিরালাপুঞ্জিতে পৌঁছায়। এখানকার মানুষ কতটা পরিশ্রমী এই রাস্তাগুলোই সেটা বলে দেয়, কারণ এই রাস্তা
পায়ে হেঁটে পথ চলার নামই সংগ্রাম। জীবনের চার্মিং একটা পয়েন্ট, জীবনের অ্যাডভেঞ্চার একটা সময় ছিল, কারণ এই অচেনা পাহাড়ি রাস্তা কখন কোন দিকে মোড় নেয় সেটা বোঝা যায় না। তারপরও এই অচেনা পাহাড়ি ঢালু রাস্তায় ঢাল নামা সেটা একটা জীবন যুদ্ধের চেয়ে কম নয়। একটুখানি ভুলে হয়ে যেতে পারে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। তবুও মনে হয়েছে জীবন এখানেই সুন্দর, জীবন এখানেই তার চলার পথকে সঙ্গী করে নিয়েছে। এই পাহাড়ি মানুষগুলো এভাবেই তার জীবনকে মানিয়ে নিয়েছে তার প্রকৃতির সাথে। এখানে না আসলে পাহাড়িদের জীবন সম্পর্কে কিছুই বোঝা যেত না তাদের নিত্যদিনের চলার সঙ্গী এই সংগ্রামী জীবনটাকে। এই পাহাড়ি গ্রাম খাসিয়াদের জীবনযাত্রা, তাদের ঐতিহ্যবাহী মাচাংঘর এবং সুবিশাল সবুজ পানবরজ দেখার মতো ছিল। আপনি যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই শ্রীমঙ্গল শহর বা 0 পয়েন্ট থেকে সিএনজি বা টমটম রিজার্ভ করে ফিনলে চা বাগানের পথ ধরে আসতে হবে। বর্তমানে চাঁদের গাড়ি পাওয়া যায়, চাঁদের গাড়ি নিয়ে এখানে আসায় উত্তম হবে। এছাড়া আপনি মোটর সাইকেল নিয়ে আসতে পারেন, তা না হলে পায়ে হেঁটে আসতে হবে সুন্দর এই গ্রামটি দেখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রামটি সত্যি স্বপ্নের মতো। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এই গ্রামটি দেখার জন্য। সৃষ্টিকর্তা সেই স্বপ্নই পূরণ করলো। নিরালাপুঞ্জির স্বপ্ন পূরণ করে এবার সিলেটের অন্য কোথাও অন্য জায়গায় দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।